শীতকালীন বিভিন্ন মেলার কথা শোনা যায়, তবে বউজামাই মেলা এমন মেলার কথা হয়তো খুব কম মানুষই শুনেছে। এই মেলার অন্যতম আকর্ষণ পুকুর, নদী, জলাশয় কিংবা সামুদ্রিক নানা জাতের মাছ এবং বাহারি রকমের পিঠা। রংপুর কুড়িগ্রাম মহাসড়ক ঘেঁষে লালমনিরহাটের শহীদ আবুল কাশেম কলেজ মাঠে গত 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় বউজামাই মেলা। বেশ কয়েক বছর ধরে সেখানে বসছে এ মেলা। আশেপাশের এলাকার নতুন পুরাতন জামাইরা মেলায় এসে কিনে নিয়ে যাচ্ছেন পছন্দের মাছ সহ বাহারি সব খাবার। বরাবরই বউজামাই মেলায় আসলাম, মাছ কিনলাম, ফেব্রুয়ারি যাবো। এখানে এই অঞ্চলের মেয়েরা যাদের বাহিরে বিয়ে হয়েছে তারা তাদের জামাইকে নিয়ে আসে এবং সেই জামাইরা সহ তারা মাছ কিনে শ্বশুরবাড়িতে যায়। বিভিন্ন ধরনের মাছ আছে এখানে, মিরকা, কাতলা, মোয়া, ডারকামন, অনেক ধরনের মাছ পাওয়া যাবে এখানে। এখানে স্টল বসেছে, সেগুলো ঘুরে ঘুরে দেখলাম, পিঠা খেলাম, দেন আদার্স সব মিলে ভালোই লাগলো মেলায়। শীতকালীন এই মেলায় চলছে পিঠা মেলাও। নানা ধরনের মিষ্টি ঝাল পিঠার পসরা নিয়ে সাজানো হয়েছে বেশ কিছু স্টল। পাওয়া যাচ্ছে পাটিসাপটা, পুলি পিঠা, নকশি বা চিতই পিঠার মতো নানা পিঠা। এই যে পিঠা নেওয়ার জন্য বাচ্চা খাবে, মেলায় আছি, বউ মেলায়। আমি আসলে জামালপুরের মেয়ে, সেই সুবাদে আমাদের জামালপুর অঞ্চলের যে আঞ্চলিক যে পিঠাগুলো আছে সেগুলোই বানানোর চেষ্টা করেছি। ভালোবাসা পিঠা করার নাম দেওয়ার উদ্দেশ্য যে ভালো ভালো পিঠা তৈরি করব, লোককে যেন ভালোবেসে পিঠা ভালো করে খাওয়াইতে পারি। শুধু মাছ বা পিঠার মধ্যেই সীমাবদ্ধ নয় বউজামাই মেলা, পাশাপাশি প্রতিদিনই থাকছে বাঙালি সংস্কৃতির জারি, শাড়ি, ভাওয়াইয়া ও কুষাণ গানের আয়োজন। পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় করা সহ বাঙালি খাবার ও সংস্কৃতি টিকিয়ে রাখার উদ্দেশ্যেই এ মেলার আয়োজন বলে জানান মেলার মূল উদ্যোক্তা রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এই মেলার কনসেপ্টটা এরকম যে আমাদের অঞ্চলে যে সমস্ত বোনদের বিয়ে হয়েছে বাইরে, তারা জামাইকে নিয়ে আসবে, সকালবেলা মাছ কিনে তার বাবার বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দিয়ে দুপুরবেলা খেয়ে আবার বিকালবেলা এসে তারা পিঠা খাবে এখানে, এবং নানান বিনোদনের সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত করবে। এই অঞ্চলের জামাইরা তাদের বউদের নিয়ে সকাল সকাল চলে যান মেলায়। সেখান থেকে বড় বড় মাছ কিনে নিয়ে যান শ্বশুরবাড়ি। শাশুড়ি দুপুরে রান্না করেন সেই মাছ। আত্মীয় স্বজন সহ বাড়ির সবাই সেই মাছের তরকারি দিয়ে দুপুরের খাবার খেয়ে আবার বিকেলে মেলায় পিঠা খেতে খেতে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। হায়দার আলী বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।